একটা শহর যেটা দেখতে একদম চাঁদের মতো গোল, যেখানে সূর্য থাকবে মনের মতো আর আবহাওয়া চলবে রিমোট কন্ট্রোলে। এটা কোনো সিনেমার কল্পনা নয়, এটা হচ্ছে দুবাইয়ের বুকে মরুভূমির মাঝখানে গড়ে ওঠা এক ভবিষ্যতের শহর। এটা এমন এক শহর যেখানে মানুষ শুধু থাকবেই না, মানুষ এখানে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলবে। সময়টা 2000 সালের শুরুর দিকে। দুবাই তখনও আধুনিকতার পথে হাঁটছে, কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি এই মরুভূমির বুকেই একদিন দাঁড়িয়ে যাবে পৃথিবীর অন্যতম একটি ব্যয়বহুল প্রকল্প। আকাশ থেকে দেখলে আপনি হয়তো ভাববেন এটা কোনো মহাকাশযানের অবতরণ স্থান অথবা কোনো গোপন প্রাচীন চক্র যা হাজার বছর ধরে বালুর নিচে লুকিয়েছিল। একসময়ের ধূসর এই মরুভূমিকে ঘিরে এখন দাঁড়াতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে সাহসী আর কল্পনাতীত একটি প্রকল্প, যার নাম দ্য দুবাই সার্কেল। স্বাগত জানাচ্ছি জ্ঞানচিত্রের আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা খুঁজে বের করব দুবাই কেন মরুভূমির মাঝখানে এমন একটি বৃত্তের শহর বানাতে যাচ্ছে, কি থাকবে এর ভেতরে এবং এর পেছনের গোপন লক্ষ্যই বাকি। প্রিয় দর্শক, দুবাইয়ের দি সার্কেল নিয়ে আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আশা করি সাথেই থাকবেন। আর হ্যাঁ, কে কে দুবাইয়ে বসে ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। অনেকেই হয়তো ভাবছেন দুবাই আগে থেকেই এমন বিলাসবহুল ছিল, তাই তাদের জানার সুবিধার্থে দুবাইয়ের প্রাচীন ইতিহাসে একটু সংক্ষেপে ফোকাস করা যাক। দুবাইয়ের ইতিহাস শুরু হয় প্রায় 3000 বছর আগে, যখন এ অঞ্চলে বসতি করেছিল ছোট ছোট কিছু নোম্যাডিক গোষ্ঠী। নোম্যাডিক গোষ্ঠী বলতে দুবাইয়ের প্রাচীন বেদুইন যাযাবরদের বোঝানো হয়, যারা প্রাচীন সময়ে আরব উপদ্বীপের মরুভূমিতে বসবাস করত। তবে আধুনিক দুবাইয়ের পথ চলা শুরু 1833 সালে, যখন আল মাকতুম পরিবার এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। 1966 সালে দুবাইয়ের উপকূলে তেলের সন্ধান পাওয়া যায়। 1969 সালে প্রথমবারের মতো রপ্তানি হয় দুবাইয়ের তেল, আর এরপর থেকেই বদলাতে থাকে শহরের চেহারা। রাস্তা, হাসপাতাল, স্কুল এবং সবকিছুর নির্মাণ শুরু হয় দ্রুত গতিতে। 90-এর দশকে এসে দুবাই পুরোপুরি বদলে গেল। তৈরি হলো এমিরেটস এয়ারলাইন্স, গড়ে উঠল বিশ্বের সবচেয়ে বিলাসবহুল হোটেল বুর্জ আল আরব। এরপর একের পর এক প্রকল্প, পাম আইল্যান্ড, দুবাই মেরিনা, দুবাই মল এবং সবচেয়ে বড় বিস্ময় বুর্জ খালিফা, যেটা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার। তবে এগুলো নির্মাণ করেই দুবাই থেমে থাকেনি, তারা হাতে নিল দ্য দুবাই সার্কেল নামের বিলাসবহুল এই প্রকল্পটি। প্রথম দিকে এই প্রকল্পের নির্মাণ ব্যয় প্রায় 1.2 বিলিয়ন ধরা হয়েছিল, কিন্তু ডিজাইন পরিবর্তনের কারণে এবং গেস্ট এনহ্যান্সমেন্ট যোগ করার ফলে খরচ বেড়ে দাঁড়িয়েছে 1.66 বিলিয়ন ডলারে। এই ডলারের অঙ্কটা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 19,090 কোটি টাকা। ঠিকই শুনেছেন, 19,090 কোটি টাকার বিশাল এই স্বপ্নের প্রকল্প, যা শুধু দুবাই নয়, বদলে দিতে পারে পুরো পৃথিবীর শহর নির্মাণের ধারণাকে। 2020 থেকে 21 সালের মাঝামাঝি কোভিড-19 মহামারীর সময়, যখন শহুরে জীবন থমকে গিয়েছিল এবং ঘরের চার দেয়ালই ছিল সবকিছু, ঠিক সেই পরিস্থিতিতে নাজমুস চৌধুরী এবং নিলস রেমিস তাদের প্রতিষ্ঠিত জিনেরা স্পেসের মাধ্যমে ভাবতে শুরু করেন কিভাবে জনবসতিপূর্ণ শহরগুলোতে মানুষ সুখে স্বস্তিতে বসবাস করতে পারে। তারা 4টি প্রধান সমস্যার দিকে লক্ষ্য করেন: বিশাল জনসংখ্যা, বর্জ্য পদার্থ, খাদ্য সংকট এবং দূষণ, আর সেই সাথে করোনা। এই সমস্ত অভিজ্ঞতাকে একত্রিত করার পর তাদের মাথায় আসে অদ্ভুত এক পরিকল্পনা, যেই পরিকল্পনার মূল বিষয়বস্তু ছিল একটি 3 কিলোমিটার পরিধির 550 মিটার উচ্চতা বিশিষ্ট রিং সিটি। তবে আবার ভাববেন না এটা বাকি 8-10টা সাধারণ শহরের মতোই, বরং এটি একটি সাস্টেইনেবল এবং স্বয়ংসম্পূর্ণ শহর। এটি এমন এক প্রকল্প যেখানে প্রযুক্তি, জীবনযাপন, পরিবেশ এবং নান্দনিকতা একসাথে হাত মেলাচ্ছে। এই ধারণা প্রথম উপস্থাপন করা হয়েছিল দুবাই ফিউচার ফাউন্ডেশনের একটি ডিজাইন প্রতিযোগিতায়। এটি এমন একটি প্রকল্প যা প্রযুক্তি, পরিবেশ এবং নগর পরিকল্পনা দিয়ে সবার ফিউচারিস্টিক চিন্তাভাবনায় আগুন ধরিয়ে দিয়েছিল। এই দুবাই সার্কেল শুধুমাত্র একটি বিল্ডিংই নয়, এটাকে বলতে পারেন একটি আধুনিক শহর, যেখানে প্রতিটি সেক্টর ঘুরে ঘুরে ফিরে আসবে একটি কেন্দ্রে, যার ভেতরে থাকবে নিজস্ব আকাশ, নিজস্ব পরিবেশ, এমনকি নিজস্ব দিন-রাতের নিয়ম। আর এটির অবস্থান হবে বুর্জ খালিফার চারপাশ জুড়ে। এটি ডিজাইন করা হয়েছে এমনভাবে যাতে এটি পরিবেশ বান্ধব হয়।
শহুরে বিশৃঙ্খলা এড়ায় এবং প্রযুক্তিকে মানব জীবনের প্রতিটি স্তরের সঙ্গে জুড়ে দেয়। এই শহরে থাকবে জিরো কার্বন এমিশন আর কৃত্রিম বৃষ্টিপাত, এমনকি থাকবে একটি নিজস্ব অ্যান্টি পলিউশন অ্যাটমসফিয়ার যা মরুভূমির গরম বাতাসকে নিয়ন্ত্রণ করবে। বিলাসবহুল বাসস্থান, উচ্চ প্রযুক্তি সম্পন্ন অফিস, ভাসমান ট্রান্সপোর্টেশন সিস্টেম। এটি এমন একটি পরিকল্পনা যেখানে থাকবে স্মার্ট এনার্জি, ভার্টিক্যাল ফার্মিং এবং এআই বেসড লাইফস্টাইল। আর এই সব কিছুই একসাথে যুক্ত হচ্ছে এই এক জায়গায়। এখানে কোনো ট্র্যাডিশনাল গাড়ি থাকবে না, থাকবে কেবলমাত্র ইলেকট্রিক পাবলিক ট্রান্সপোর্ট আর পায়ে হাঁটা পথ। শহরটিকে এমনভাবে ডিজাইন করা যেন প্রতিটি নাগরিক মাত্র 5 মিনিটে প্রয়োজনীয় সবকিছু পেয়ে যায়। স্কুল, হাসপাতাল, অফিস, দোকান সবকিছুই থাকবে পায়ে হাঁটার দূরত্বে। এবার ভাবুন তো, যেই শহরের মানুষ একসময় উটের পিঠে চড়ে মরুভূমি পেরোত, সেই শহরের মানুষই আজ পৃথিবীর সবচেয়ে আধুনিক সুযোগ সুবিধার স্বপ্ন দেখতে শুরু করেছে। বিশ্বাস করতে কষ্ট হয়, কিন্তু এটাই বাস্তব। এমন এক সময় ছিল যখন দুবাই মানেই ছিল বালির মাঝে কিছু তাঁবু, জ্বলন্ত গরম বাতাস আর মুক্তার খোঁজে সমুদ্রে ঘুরে বেড়ানো গরিব জেলেদের জীবন সংগ্রাম। কেউ হয়তো কল্পনাও করেনি এই বালির শহর একদিন আকাশ ছোঁবে, হয়ে উঠবে গগনচুম্বী স্বপ্নের রাজ্য। আজকের দুবাই আসলেই স্বপ্নের মতোই লাগে। তো যা বলছিলাম, প্রকল্পটির প্রকৌশল আর নির্মাণ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বিশ্বখ্যাত কোম্পানি AECOM। বিশাল এই নির্মাণে টানেল, ব্রিজ, ট্রান্সপোর্ট সিস্টেম এবং সার্বিক স্ট্রাকচারাল ডিজাইনের দায়িত্ব সামলাবে তারা। তাদের অভিজ্ঞতা এবং প্রযুক্তির মেলবন্ধনেই গড়ে উঠবে দ্য দুবাই সার্কেল শহরটি। তবে শুধু নির্মাণ নয়, এর ভেতরে থাকা প্রযুক্তি হবে আগামী দিনের চেয়ে এক ধাপে গিয়ে। আর সেই প্রযুক্তিগত দিকটি সামলাবে সিমেন্স এবং স্নাইডার ইলেকট্রিক। স্মার্ট সেন্সর, এআই বেসড কন্ট্রোল সিস্টেম, রিনিউয়েবল এনার্জি আর স্মার্ট পাওয়ার ম্যানেজমেন্টে তারা যুক্ত করবে সবচেয়ে আধুনিক উদ্ভাবনগুলো। এই বিশাল নির্মাণ কাজ বাস্তবায়নের জন্য মূল নির্মাতা হিসেবে কাজ করবে টার্নার কনস্ট্রাকশন ও অ্যারাবিয়ান কনস্ট্রাকশন কোম্পানি, সংক্ষেপে ACC। এই দুটি কোম্পানি স্কাইস্ক্র্যাপার এবং স্টিল স্ট্রাকচারে প্রচণ্ড অভিজ্ঞ, আর তারা এই বিশাল আকৃতির কাঠামো নির্মাণে কাজ করবে ধাপে ধাপে। অন্যদিকে পুরো প্রকল্পের মান, পরিবেশগত ভারসাম্য এবং নগর পরিকল্পনার জন্য কাজ করবে দুবাই মিউনিসিপ্যালিটি এবং দুবাই ফিউচার ফাউন্ডেশন। এছাড়াও কাজ করবে হাজার হাজার দক্ষ শ্রমিক, প্রকৌশলী আর স্থপতি, যাদের অনেকেই আসবেন দক্ষিণ এশিয়া, ইউরোপ আর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। এই দুবাই সার্কেল হতে যাচ্ছে একটি বৈশ্বিক মানব সম্পদের সম্মিলিত প্রয়াস, যেখানে প্রতিটি ইঞ্চিতেই থাকবে পরিকল্পনার নিখুঁত ছাপ। সব মিলিয়ে এই দুবাই সার্কেল কোনো সাধারণ স্থাপনা নয়, এটি এক মহাযাত্রার প্রতীক, যেখানে মিশে যাবে আধুনিকতা, প্রযুক্তি, পরিবেশ আর মানুষের স্বপ্ন। আর এই স্বপ্নকে বাস্তব করতে যারা কাজ করছেন তারা সবাই সময়ের সেরা এবং বিশ্বমানের কোম্পানি। তবে দুবাই সার্কেল বা ডাউনটাউন সার্কেল এখনও একটি ধারণা মাত্র, যার কোনো বাস্তবিক নির্মাণ কাজ এখনও শুরুই হয়নি। 2040 সালের মধ্যে শেষ করার লক্ষ্য থাকলেও এর জন্য অনুমোদন এবং বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন। কিন্তু এখন পর্যন্ত দুবাই সার্কেল প্রকল্পে কে বা কারা বিনিয়োগ করবে কিংবা কত টাকা বিনিয়োগ করবে সেই সম্পর্কিতও কোনো অফিসিয়াল বা বিশ্বস্ত সূত্র পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই এই প্রকল্পের কাজ শুরু হবে। দুবাই আমাদের শেখায় ফিউচারের জন্য অপেক্ষা না করে নিজেদের ফিউচার নিজেদেরই তৈরি করা উচিত। তাদের প্রতিটা প্রকল্পই প্রমাণ করে ইম্পসিবল শব্দটা শুধুমাত্র ইংরেজ অভিধানেই থাকে, দুবাইয়ের প্রকল্পে নয়। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, সাথে শেয়ার করতে পারেন আপনার সমস্ত বন্ধুদের সাথে। আর এমনই অজানা, ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করে জ্ঞানচিত্রের সাথেই থাকুন। ধন্যবাদ।